জয় হরিচাঁদ, জয় শান্তিমাতার জয়, জয় বাবা রামকান্থর জয়, জয় বাবা যশমন্ত বাবার জয়, জয় মা অন্নপূর্ণার জয়, জয় বাবা হরিচাঁদের জয়, জয় মা শান্তিমাতার জয়, জয় বাবা গুরুচাঁদের জয়, জয় মা সত্যভামার জয়, জয় কাঠালিয়ার বাবা হরি গোসাইর জয়, জয় বৃন্দাবনের ল্যাংঠা গোসাই বাবার জয়, জয় মণিমোহন গোসাইর জয়, জয় বৃন্দাবন মতাচার্য গোকুলানন্দ বাবার জয়, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপা ছাড়া এই জগতে কেউ কোনোদিন বড় হতে পারেনি। গুরুর কৃপা না হলে এই মানব জনম পতিত থেকে যায়, আর এই পতিত জনম চাষ করতে গেলে সৎ গুরুর আশ্রিত না হলে বড় হওয়া যায় না, বা সেই গুরুর রূপ নিয়ে আলোকিত হওয়া যায় না। তার প্রমাণ আজকে যে আমাদের বাবা গোকুলানন্দ মহারাজ বৃন্দাবনের মতো আচার্য, মতুয়ার দর্শন এবং মতুয়া প্রচার প্রসার যেভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে, এই গোকুলানন্দ বাবার সংক্ষিপ্ত জীবনী বলছি। গোকুলানন্দ বাবা রাজস্থান নিবাসী, ওনার নাম হচ্ছে গৌরাঙ্গ বাড়ই। উনি রামায়ণ গায়ক ছিলেন, রাম নাম নিয়ে জীবন কাটাচ্ছিলেন। তাই আমাদের মতাচার্য মণিমোহন গোসাই বাবাজি যখন ওখানে গেলেন, ওনাকে দর্শন করে দেখলেন এনার ভিতরে, এই গৌরাঙ্গর ভিতরে দিব্য জ্ঞান ভক্তি প্রেম আছাই। এই গৌরাঙ্গকে দিয়ে আমার হরিচাঁদের, আমার গুরুচাঁদের, আমার মত ধর্মের প্রচার প্রসারক এবং মতোয়ার কাণ্ডারি হিসেবে রূপ একদিন নিতে পারবে। তাই তাকে বলল, বাবা তুমি মত ধর্মে দীক্ষিত হও, এই মত ধর্ম প্রচার প্রসার করো, তোমাকে সেই শক্তি আশীর্বাদ আমি দান করছি। তাই সেই শক্তি দান করার ফলে ওনার মানব জীবনে সকল কিছু মেলে। তাই উনি বললেন যে তুমি এই দণ্ড নাও, এই দণ্ড নিয়ে অজ্ঞাতবাস 1 বছর মাকে নিয়ে পরিক্রমা করো আর হরিনাম করো আর সেই ব্রহ্মচর্য রক্ষা করো। তাই সেই গুরুর আদেশ নিয়ে 1 বছর পরিক্রমা করে আসার পরে এদিকে বৃন্দাবনের ল্যাংঠা বাবাজি তিনি বললেন, মণিমোহন তোমার যে শিষ্য গোকুলানন্দ, যে গৌরাঙ্গ যার নাম, তাকে তুমি বৃন্দাবনে নিয়ে এসো, আমার কাছে দাও, আমি এই বৃন্দাবনের দ্বার ভার তাকে অর্পণ করব। বৃন্দাবনের মন্দির নির্মাণের জন্য, মতধর্ম প্রচারের জন্য তাকে তুমি আমার কাছে নিয়ে এসো। তাই মণিমোহন বাবাজি গোকুলানন্দকে এবং সঙ্গে মাকে নিয়ে ল্যাংঠা বিনোদের কাছে যখন দিলেন, বৃন্দাবনে তখন কোনো মন্দির ছিল না, একটু তাঁবু দিয়ে কোনো প্রকারেই সেখানে ল্যাংঠা বিনোদ জীবনযাপন করছিলেন। সেই ল্যাংঠা বিনোদের স্বামী স্ত্রী দুজনে মিলে গুরু কর্ম, গুরু খাটনি, ল্যাংঠা বিনোদের সঙ্গে থেকে তারা সেবা যত্ন করে ধীরে ধীরে ল্যাংঠা বিনোদ বলল, তোরা এখানে হরিমন্দির নির্মাণ কর। হরিমন্দির নির্মাণ করার জন্য সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে যেভাবে পারিস অর্থ সংগ্রহ করে এখানে হরিমন্দির নির্মাণ করতে হবে। তাই যখন সমস্ত জায়গা থেকে হরিমন্দির নির্মাণ করার জন্য অর্থ সংগ্রহ করে নিয়ে যখন বৃন্দাবনে হরিমন্দির স্থাপিত করার জন্য শুরু করলো, বৃন্দাবনের কিছু সন্ত্রাস, কিছু শয়তান, কিছু অধর্মিক যারা ধর্মকর্ম করে না, তারা এখানে হরিমন্দির নির্মাণ করতে দেবে না। তাই সেখানে বহু বাধা বিঘ্ন হয়েছিল। সেখানে আমার বাবা গোকুলানন্দ সেই ল্যাংঠা বিনোদের চরণ শরণাপন্ন হয়ে, আমার মণিমোহনের চরণ শরণাপন্ন হয়ে, গুরুচাঁদের শান্তিমা, সত্যভামা, তারকর্ষিণী, বিচরণ, গোপাল সাধু যে যেখানে যাদের স্মরণ করে ঠাকুর বললেন যে হরি গোসাই কোথায় আছো, তোমরা এসো, আজকে আমাকে হরিমন্দির নির্মাণ করার জন্য যে বাধা বিঘ্ন যা করেছে, তাই তোমরা আমার সঙ্গে থেকে যেন আমি এখানে হরিমন্দির প্রতিষ্ঠিত করতে পারি। তাই সেখানে
যারা এসছিল বাধা বিঘ্ন করার জন্য, আমার হরিচাঁদের, আমার শান্তিমা, আমার রামকান্ত, আমার যশমন্ত, অন্নপূর্ণা মাতা, গুরুচার সত্যভামা, হরিঘোষাই এবং গোলক, হিরমন, মোহন, দোলচন, নাটু, ব্রজ, বিশ্বনাথ, যে যেখানে ছিল, গোপাল সাধু, তারক গোসাই, অশ্বিনী কথা, বিচরণ পাগল, সবাই তার সঙ্গে থেকে সেখানে সকলের আশীর্বাদ নিয়ে গোকুলানন্দ সেখানে হরিমন্দির নির্মাণ করেছে। সেই হরিমন্দিরে আজকে ডঙ্কা, নিশান, কাসর বাজছে। আর বর্তমান সেই মন্দিরের আমাদের সেই মহা গুরুজি মহারাজ হিসেবে গোকুলানন্দ সেখানে বিরাজমান আছেন। তাই এই মতুয়া ধর্মকে নিয়ে উনি যেভাবে এই কর্মের ভিতরে সারাটা জীবন কর্ম করছে, তাই প্রমাণ দিচ্ছি যে গুরু কৃপা হি কেবলম, গুরুর কৃপা ছাড়া কেউ বড় হতে পারেনি। তাই আজকে গোকুলানন্দ যে জায়গায় এসছে, তার গুরুর কৃপা, তার মা বাবার আশীর্বাদ, তার ল্যাংঠা বিনোদের কৃপায় আজকে এখানে এসছে। তাই সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের যারা হরিচাঁদ, গুরুচাঁদ এবং মত পথ যারা ভালোবাসেন, হরিনামের ধরা মরা আছে, তাই একজনকে ধরতে হবে আর ঠাকুরের চরণে মরতে হবে। অর্থাৎ হরিনামে দীক্ষিত হয়ে গুরুকে বরণ করে নিয়ে পতিত জমি চাষ করার জন্য একজন আদর্শ, একজন সদ্গুরুর আশ্রিত হয়ে, তাহলে সেই সদ্গুরু কৃপা যখন হবে, তার হরিভক্তি হবে, হরিভক্তি হলে পরে ভক্ত সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হলে ভক্তের সঙ্গে থেকে আমার শান্তি হরি যুগল রূপ দর্শন করবে। আর শান্তি হরির সেই প্রেম রসে বিবর হয়ে তার মন প্রাণ শ্রী হরিচরণ আত্মসমর্পণ যেদিন করবে, আর এহকাল ছেড়ে যেদিন পরকালে যাবে, সেদিন নিজে হতে বৈঠে ধরে আমার হরিচাঁদ তাকে ভবনদী পার করে দেবে, তার মানব জীবন দুর্লভ হয়ে যাবে। তাই আসুন সবাই মিলে আমরা হরিচাঁদের এবং শান্তিমায়ের, গুরুচাঁদের, সত্যভামার নামের ধ্বনি, জয়ের ধ্বনি, প্রেমের ধ্বনি বিশ্ব বিস্তার করার জন্য সকলে মিলে আসুন। বৃন্দাবনের হরিমন্দির আগামী গুরু পূর্ণিমায় বাবা গোকুলানন্দ সকলকে নিমন্ত্রিত করেছে। সকলকে আমন্ত্রিত দেওয়ার পরে আমরা আসুন সকলে মিলে সেই বৃন্দাবনে গিয়ে ডঙ্কা, নিশান, কাসর দিয়ে বৃন্দাবনের হরিমন্দিরকে উজ্জ্বল করে তুলি। বৃন্দাবনের হরিমন্দিরকে বিশ্বের মানচিত্রকে তুলে ধরি যে আমার হরিচাঁদ, আমার শান্তিমা, গুরুচাঁদ এবং বিশ্ব মানব কল্যাণের জন্য যে মানব মহাধর্ম দিয়ে গেছে, সেই ধর্মকে বিস্তার করি। আর গোকুলানন্দের বাবার এই ডাকে সবাই দিয়ে যেন আমরা সবাই একসঙ্গে হরিনাম করতে পারি। আসুন সবাই মিলে আমরা সেই হরিনাম প্রচার করি, হরিনাম বিশ্বের দরবারে তুলে ধরি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ, জয় হরিবল, জয় গোকুলানন্দ বাবার জয়, জয় মণিমোহন বাবার জয়, জয় ল্যাংঠা বিনোদ বাবার জয়, জয় হরিঘোষার জয়, জয় বাবা গুরুচাঁদের জয়, জয় আমার হরিচাঁদের জয়, জয় আমার অন্নপূর্ণা মাতার জয়, জয় শান্তি মাতার জয়, জয় সত্যভামার জয়, জয় হরিবল, জয় হরিবল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হরিবল, গৌর হরিবল, 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 হরিবল।